বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৈরি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই সপ্তাহের আমরা গোল্ড এবং কারেন্সি অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। তারা ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করেন, শেয়ার করেন। আর ডিসক্লেমার এটা তো থাকবেই, সবসময় থাকে। তো আমরা দেখি আজকে কি আছে। ডিক্সি গোল্ড, কট নিউজ, এসএমসি, ওয়াইকফ, বিএসসি অ্যানালাইসিস উইথ পিটিজি আমরা এটা করব ইনশাল্লাহ। আগের সপ্তাহে আমরা করছি, আপনারা অনেকে কমেন্টস করছেন। এটা সব কিছু শিক্ষামূলক, এখানে কোনো কিছুই সিগন্যাল বা বাই সেল কোনো কিছু না। ইউটিউবে সব কিছু আপনারা ফ্রি দেখবেন, অ্যানালাইসিস দেখেন ফ্রি, সব কিছু ফরেক্স ফ্যাক্টরি ভিজিট করেন ফ্রি, পিটিজি বিষয় জানতে কল মেসেজ করুন 100% ফ্রি। এরপরে যদি আপনাদের সব কিছু দেখে ভালো লাগে, যাচাই বাছাই করে, তাইলে আপনারা যারা কোর্স করবেন তারা আপনারা কোর্সে জয়েন করতে পারেন। এবং যারা খুব বেশি সিরিয়াস বা কোনো কিছু প্রশ্ন আছে তারা ইচ্ছা করলে নাম রেজিস্টার করবেন, এখানে লেখা আছে। তো নাম রেজিস্টার করে আপনারা আমার সাথে ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন। অনেকে এটা নিয়ে আবার একটু চিটারি শুরু করছে। চিটারি মানে তারা ফ্রি ক্লাস করে কিন্তু কোর্স করে না। তো কোর্স যারা করবেন, যারা সিরিয়াস, তারাই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। অবশ্যই ফ্রি, আপনার ভালো না লাগলে কোর্স করবেন না, কিন্তু সেটা আপনার জানাইতে তো হবে। কিন্তু অনেকে আছে যে জানানোর প্রয়োজনও বোধ করে না, সেটা কিন্তু খুব বাজে ব্যাপার। এরকম আমি ফ্রি সুযোগ দিচ্ছি, আপনার তো মিনিমাম একটা রেসপেক্ট থাকতে হবে। আর যারা পিটিজি উপহার নিতে চান তারা 5000 দিয়ে আমার সাথে ক্লাসে জয়েন করবেন। সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, স্প্রিং, আফথ্রাস্ট, পিটিজি, স্মার্ট মানি, এশিয়া লন্ডন, আমরা যে এএমডি বলে, একুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, সেই সেট আপগুলো শেখাবো। এবং আপনারা ইনশাল্লাহ এই একটা ছোট্ট ক্লাস বা কোর্সের মাধ্যমে পিটিজি সম্বন্ধে একটা আইডিয়া পাবেন এবং পরবর্তীতে এই 5000 আপনি অন্য যে কোনো কোর্সে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আর কিছু স্লাইড আছে, আমি দেখাবো, পড়াবো না, আপনারা পড়ে নেবেন পজ করে। এই স্লাইডগুলো আপনারা পজ করে পড়ে নেবেন। এখানে সব কিছু বিস্তারিত বলা আছে, আগে অনেক ভিডিওতে বলা আছে। আর 2 মাস মেয়াদি অনলি লার্নিং কোর্স 20,000, আর 3 মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেডিং। আপনারা লার্নিং করবেন, ট্রেডিং করবেন, আমার সাথে মাই এফএক্স বুক তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, 30,000। আর 6 মাস করলে 50,000। সুতরাং কোনো বাদ নাই। বাংলাদেশে অন্য কেউ এই ধরনের অফার দিবে না। অর্থাৎ আপনি আমার সাথে আসতে পারবেন, দেখা করতে পারবেন, সরাসরি বসে ট্রেড করতে পারবেন। আপনি যদি কোনো জায়গা ঠিক করেন সেখানে আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন। সেগুলা সব ধরনের ফেসিলিটি আপনাদের রাখা হবে। কোনো ধরনের কোনো হাইড অ্যান্ড সিক নাই। আমি চাই আপনারা লেখাপড়া করেন, শিখেন। সিগন্যাল এবং ফান্ড ম্যানেজ যারা করে তারা একটা পরগাছা এবং পরাধীন একটা ট্রেডার হয়। আপনারা যদি লেখাপড়া করেন, শিখেন, তাহলে স্বাধীন, সার্বভৌম, ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হবেন। 2 মাস মেয়াদি কোর্সের বিষয়টা এখানে অ্যাটেকলেন্স বলা হয়েছে, 3 মাস মেয়াদি বলা হয়েছে, 6 মাস মেয়াদি বলা হয়েছে, পিটিজি উপহার সম্বন্ধে বলা হয়েছে, কি কি করতে হবে। পজ করে ভিডিওটা পড়ে নেবেন। আর হ্যাঁ, আমরা এখন চলে যাব আমরা যে আমাদের টপিক। এই দেখেন, আমরা ফরেক্স ফ্যাক্টরিতে ডিক্সি গোল্ড এটার ইয়েগুলো দিই এবং যেখান থেকে আমরা কালেক্ট করি, হ্যাঁ, সেখানেও এখানে এই যে ট্রেডিং স্টার, এখান থেকে কিন্তু আমরা কালেক্ট করি। তারপরে এই যে কট আমরা ট্রেডিং স্টার থেকে কালেক্ট করি। তারপরে সিএমই থেকে আমরা এটা কালেক্ট করি। আর এইটা আমরা কালেক্ট করি একটা এক্সেলের মাধ্যমে। যে গোল্ড 27 তারিখ পর্যন্ত আমাদের ডাটা আছে, সিলভারের ডাটা আছে, তারপরে আপনার আউডির ডাটা আছে, মানে অস্ট্রেলিয়ান ডলার, এরকম অনেকগুলো ডাটা আছে। এটা একটু লেট করে, এটা একটা সমস্যা। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দরকার নেই, আমরা ডাটা পাই গেছি অলরেডি। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, দেখেন, ভলিউম 168, 139, তারপরে 247, এই যে বিষয়গুলা, তার মানে ভলিউম কিন্তু মানে প্রচুর ড্রাই আপ হয়ে যাচ্ছে। এই ড্রাই আপ কেন হচ্ছে? তার মানে মার্কেটে যারা বড় ট্রেডার, বড় যারা ইনভেস্ট করে, পার্টিসিপেট করে, তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে না, অথবা সাইড লাইনে আছে। হয়তো তারা একুমুলেশন করতেছে, হয়তো তারা ওয়াচ করতেছে। এবং আমরা গোল্ড চার্টে যদি যাই তাহলে দেখব যে গোল্ড কি আরও পড়বে না উপরে উঠবে না কি হবে, সেটাও আমরা ইনশাল্লাহ দেখব।
আর আপনারা আমার মতো অ্যানালাইসিস করতে চাইলে, জানতে চাইলে, বুঝতে চাইলে, শিখতে চাইলে আপনারা পিটিজি কোর্সে জয়েন করতে পারেন। আচ্ছা 5 মিনিট হয়ে গেছে, হোক। আমরা এখন চলে যাব চার্টে। আমি গত সপ্তাহে যে চার্ট আপনাদের অ্যানালাইসিস করে দিয়েছিলাম ডিক্সি বা ডলার ইন্ডেক্স, সেই মান্থ চার্টে যদি আপনারা যান, আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এই লেভেলের নিচে কিন্তু ডলার চলে গেছে, দেখছেন? তার মানে এখন কি হইতে পারে, এখন যেটা হবে সেটা হলো ডলার আরও নিচে যেতে পারে। তাহলে ডলারের সাথে কিন্তু গোল্ডের একটা মানে রিলেশন থাকে, কোরিলেশন। কিন্তু এখন আমরা দেখতে পাইতেছি যে এটা মানে কোনোটাই ঠিক থাকতেছে না, অর্থাৎ গোল্ডও নিচে পড়তেছে, ডলারও নিচে যাচ্ছে। এইগুলোর কারণটা কি? কারণটার কারণ হইল যে অ্যানোমালি অথবা বিচ্যুতি। মার্কেট কিন্তু ঠিক একটা অর্ডারের ভিতরে নাই, দেখছেন? তা এইখানে থেকে উঠে গেছিল, এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লেভেল। এখন প্রাইস যদি আবার এখানে যায় তাহলে কিন্তু আমরা উঠে যাবে, আবার যদি পরে তাহলে আরও নিচে আসতে পারে, ঠিক আছে? কেন? কারণ এই জায়গার থেকে প্রাইসটা উঠছিল, তাহলে এই পর্যন্ত আসতে পারে টেস্ট করার জন্য। আর যদি দেখি যে এই সপ্তাহে এটা আবার এই জোনের ভিতরে ব্রেক আউট এবং ইন হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি করবে, ঠিক আছে? তাহলে আমরা এটা একদম ক্লিয়ার যে ডলার এবং গোল্ডের যে একটা কোরিলেশন, সেটা এখন সঠিকভাবে তারা শো করতেছে না। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু খেয়াল করি, এই যে দেখেন এই লেভেলটা কিন্তু অলরেডি ভেঙে ফেলছে। হ্যাঁ, তো এই লেভেলটা আবার টেস্ট করতে পারে। আমি একটু আগে আপনাদেরকে যেটা বলছি যে এই লেভেলটা এমন হইতে পারে যে এটা টেস্ট করে আরও নিচে যেতে পারে, অথবা ব্রেক আউটের পরে আবার ব্রেক ইন হইতে পারে। এটা আপনারা মাথায় রাখবেন, এবং এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। এরপরে এই লেভেল আছে, এই লেভেল আছে, তাহলে একটার পর একটা লেভেল কিন্তু যাবে। হ্যাঁ, ভলিউমও যদি আমরা দেখি, সেই ভলিউমের ভিতরেও কিন্তু আমরা দেখতে পেতেছি যে একটা কার্ভ তৈরি হয়েছে। মানে কার্ভ তৈরি হয়ে গিয়ে নিচে যাবে না কার্ভ তৈরি হয়ে উপরে যাবে, সেটা আমরা দেখব। তবে আমার মনে হচ্ছে যে গোল্ডের আর একটু কারেকশন হইলে ভালো, কিন্তু হবে কি হবে না সেটা আমরা জানি না, সেটা মার্কেট ঠিক করবে। তো গোল্ডের যদি আমরা মান্থের দিকে যাই, উইকের দিকে যাই, সেখানে কিন্তু আমরা অনেক দিন যাবতীয় আপনাদেরকে বলতেছি যে এখানে কিন্তু একটা সেল প্রেশার আছে, আবার এদিক থেকে একটা বাই প্রেশার আছে, এবং এখানে কিন্তু একটা ইনডিসিশনের ভিতরে মার্কেট ছিল। তারপরে এখন কিন্তু একটা বড় ক্যান্ডেল কিন্তু নিচের দিকে হয়েছে এই সপ্তাহে আমরা যদি উইকের দিকে তাকাই। তার মানে এই যে এই লেভেলটা কিন্তু এখনও টাচ করে নাই, তাহলে এই লেভেলটা হয়তো টাচ করতে পারে। দেখছেন, এই লেভেলটা কিন্তু টাচ করে নাই, তার মানে এইটা কিন্তু একটা ফ্রেশ জোন। তারপরে আবার দেখেন এই লেভেলটা কিন্তু ব্রেক করছিল, ঠিক আছে? এই লেভেলটা ব্রেক করে কিন্তু উপরে গেছিলো। তাহলে এখন আমরা যেই লেভেলে আসি সেখানে গোল্ড একটু নিচে গেলেও হয়তো উপরের দিকে কারেকশান করতে পারে। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেন কিন্তু এই লেভেলে চলে আসবে। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি এবং লেভেল দেখাইতেছি এবং ড্র করে দিচ্ছি, এবং লজিক কি সেটাও বলে দিচ্ছি। লজিকটা ভেরি ইম্পর্ট্যান্ট। আরও বিভিন্নভাবে আমরা দেখব, আমরা ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে দেখেন এই লেভেলটা এবং এই লেভেলটা, এটা কিন্তু একটা রেঞ্জিং। যেমন এখানে কীভাবে উঠছে দেখছেন তো, র্যালি অথবা একটা বেজ, একটা র্যালি, বাট এইখানে কিন্তু এরকমভাবে উঠতেছে। তার মানে হইলেটাও আরও উপরে যাবে, নাহলে আরও নিচে আসবে, এটা তো সবাই বুঝে। কিন্তু যদি আপনারা পিটিজি শিখেন অথবা আপনার নিজস্ব আপনার অ্যানালাইসিস থাকে, তখন কিন্তু আপনারা বাইসেল মডেলগুলো পাবেন, এসএনআর পাবেন, ফিবোনাকি পাবেন, মালয়েশিয়ান এসএনআর পাবেন, বিবিএমএ পাবেন। হ্যাঁ, এগুলো অনেক ধরনের বিষয় কিন্তু তখন আপনারা পেয়ে যাবেন, যেগুলো আমাদের কোর্সে আমরা শিখাই। তখন কিন্তু আপনার বাইসেল খুঁজতে কোনো অসুবিধা হবে না। 9 মিনিট হয়েছে। আমি আসলে খুব বেশি বড় করব না ভিডিও, কারণ আমি আগে যেই অ্যানালাইসিসটা দিছিলাম সেই অ্যানালাইসিসটার ভিতরেই কিন্তু এখনও মার্কেট আছে, সোজা কথা। এখন ফিবোনাকি বা ফিবো মুসাংও যদি আমরা দেখি, সেটাও কিন্তু এই লেভেলগুলোকেই শো করতেছে, ঠিক আছে? আবার আমরা যদি একটু গোল্ডও দেখি, জাস্ট একটা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে রাখি। কোথায় জানি দেখছিলাম, হ্যাঁ 4 আওয়ারেও কিন্তু সেই একই একটা অবস্থা। বাট এই লেভেলটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট একটা লেভেল, এটা মাথায় রাখতে হবে। 4 আওয়ারে দেখছেন কেন? কারণ এখানে একবার গেছে উপরে উঠছে, এখানে একবার গেছে, এখন কিন্তু আরও উপরে যাইতেও পারে। তো মার্কেট যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না।
আর আমি তো আপনাকে বলছি যে আমি সবসময় মার্কেট যেদিকে মুভ করার যে লজিক সেই অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করি। যেমন এই লেভেলটা কিন্তু ভেঙে দিছে, তাই না? এই লেভেলটা ভেঙে দিছে, এখন মার্কেট এই লেভেলটা কি করতে পারে, এই লেভেলটা টেস্ট করতে পারে, আবার উপরেও যাইতে পারে, আবার আরও নিচেও যাইতে পারে। এখন কি করবে সেটা মার্কেট ঠিক করবে, আমরা শুধু দেখব যে মার্কেট কি করে। হ্যাঁ, তাহলে আপনি ডলার দেখলাম আমরা, তারপরে আমরা গোল্ড দেখলাম, এবং আমি কিন্তু রেগুলার আমি অ্যানালাইসিস করি এবং সেই অ্যানালাইসিসগুলো আপডেট দিই, যেটা আপনার ফরেক্স ফ্যাক্টরিতেও পাবেন, এবং এই যে মিজান ভাইয়ের যে গ্রুপ আছে বা ফরেক্স ফেসবুকে কিছু গ্রুপ আছে সেই সব গ্রুপেও কিন্তু আমি দেই। সেখানে আমাকে ফলো করলে আপনারা পাবেন। এই যে আমার পিটিজি, এই গ্রুপেও কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি গোল্ড দেখলাম, দেখলাম। আর কোনো পেয়ার যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, ইউএসডি, জিবিবিউএসডি, অথবা ক্যাড, অথবা বিটিসি, অথবা সিলভার, অথবা যে কোনো কিছু, তাহলে আমাকে জানাবেন, আমি সেইভাবে আপনাদেরকে অ্যানালিসিস করবো। আপনারা কমেন্টস করেন, প্রশ্ন করেন, জানার চিন্তা ভাবনা করেন, শেখার চিন্তা ভাবনা করেন, লেখাপড়া করার চিন্তা ভাবনা করেন। কারণ এই মার্কেটে লেখাপড়া না করলে, না বুঝলে আপনারা কোনো দিনও ভালো করতে পারবেন না। আমি যেহেতু 15 বছর এই মার্কেটে আছি, এই জগতে এখন পর্যন্ত টিকে আছি, সেহেতু কিন্তু আপনারা এই জিনিসগুলা আমি নির্দ্বিধায় বলতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ডেতে যাই এবং ভলিউম স্প্রেডের মধ্যে খেয়াল করি, তাইলে দেখেন এই ক্যান্ডেলটা এবং এই যে ভলিউম, এটা কিন্তু হিউজ একটা অ্যানোমালি। যেমন এই যে ফল করতেছে, বাট এই যে ভলিউমটা, এটা কিন্তু এমনভাবে কোনো একটা সিগন্যাল দিচ্ছে না যে এই ভলিউমটার সাথে এটা মিক্স আপ হয়। এটা বড় ভলিউম মানে বিগ অ্যাক্টিভিটিস মানে কিন্তু বিগ সেল না বা বিগ বাই না, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমাদের শেখা দরকার আছে, না কিন্তু বুঝে না, অনেকে বুঝে না, মনে করে যে একটা বড় ক্যান্ডেল বুলিশ তার মানে অনেক বাই হয়েছে। না, আপনি কীভাবে বলবেন যে অনেক বাই হয়েছে? কারণ এইখানে বায়ার এবং সেলার দুইটাই আছে। এখন ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মাধ্যমে VSA, ভলিউম স্প্রেড এবং অ্যানালাইসিস, ভলিউম কি স্প্রেড কি কীভাবে অ্যানালাইসিস করে সেটা আপনাকে পুরাপুরি শিখতে হবে। এটা বিশাল একটা কোর্স। হ্যাঁ, এই এক একটা ক্যান্ডেল কি বোঝাইতে চাইতেছে, এই ভলিউমটা কি বুঝাইতে চাইতেছে। এখানে হাই ভলিউম আছে, আলট্রা হাই ভলিউম আছে, এখানে আপনার লো ভলিউম আছে, এখানে অ্যাভারেজ লো ভলিউম আছে, এখানে স্প্রাইডের ভিতরে ওয়াইড স্প্রেড আছে, ন্যারো স্প্রেড আছে, ক্লোজের ভিতরে হাই অফ দ্য ক্যান্ডেল ক্লোজ আছে, লো অফ দ্য ক্যান্ডেল আছে, মিডল অফ দ্য ক্যান্ডেল আছে, হ্যাঁ, লোয়ার মিডল অফ দ্য ক্যান্ডেল, হায়ার মিডল অফ দ্য ক্যান্ডেল। এই যে প্রাইসের যে ক্লোজ, এইগুলো দেখেও কিন্তু মার্কেটের পরবর্তী ক্যান্ডেলের মুভমেন্টগুলো বোঝা যায়, যেটা ভিএসের মাধ্যমে বোঝা যায়, যেটা স্মার্ট মানি বা আইসিটি বা সাপ্লাই ডিমান্ড বা এলিয়ট ওয়েভ এইসব মাধ্যমে আপনি বুঝতে পারবেন না, এবং ফেক মুভগুলো আপনারা বুঝতে পারবেন না। এখন ভলিউম এবং অ্যানালাইসিসের কারণে কিন্তু আপনারা এই ফেক মুভগুলো আপনারা এলিমিনেট করতে পারবেন। যে মার্কেটে একটা বস হয়েছে, আপনারা দেখলেন যে স্মার্ট মানি অনুযায়ী একটা বস হয়েছে। এখন এই বসটা কি রিয়েল বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচারটা কি রিয়েল না ফেক, এটা কিন্তু স্মার্ট মানি বলবে না, বলবে কে? বলবে ভলিউম। বুঝতে পারছেন? তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা যদি আপনারা না শিখেন, আপনাদের মার্কেট বুঝতে পারবেন না, এবং অর্ধেক প্রাইস আপনারা শিখতে পারবেন না, এবং ভলিউমের ছাড়া আপনারা অর্ধেক এক চোখে আপনারা মার্কেটটাকে দেখবেন। মানে ভলিউম ছাড়া যদি আপনি মার্কেটটাকে দেখেন, শুধু প্রাইস দেখেন, তাহলে আপনারা এক চোখে মার্কেটটা দেখবেন। আর যদি ভলিউম দেখেন, তাহলে আপনারা দুই চোখে মার্কেট দেখবেন। এখন এই ভলিউমের মাধ্যমে কীভাবে চার্ট পড়তে হয়, রিড করতে হয়, সেটা আপনাকে শিখতে হবে। সেটা একটা মেথড, সেটা ওয়াইকফ মেথড আছে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আছে। এই দুইটা জিনিস আমি আমার কোর্সে অফার করি। বাংলাদেশে আর কেউ বাংলা ভাষায় কেউ অফার করে না। আপনারা ইউটিউবে যান, শত হাজার ভিডিও পাবেন, কিন্তু বাংলায় এই ধরনের কোনো কোর্স অন্য কেউ অফার করে না। ঠিক আছে? তো আমি সামনে স্পেশাল একটা কিছু নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মাধ্যমে আমি একটা কোর্স আনতে পারি। আপনারা কমেন্টস করেন এই ধরনের কোর্স আপনারা চান কিনা। ঠিক আছে? তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সটে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আর কি বিষয়ে আপনারা দেখতে চান, বুঝতে চান, আমাকে আপনারা কমেন্টস করে জানান। আমি তাহলে সেভাবে আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। 14 মিনিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।